জলপাইগুড়ি শিশু পাচার চক্রে এবারে দিল্লি যোগ। 10ই ফেব্রুয়ারি চন্দনা চক্রবর্তীকে নিয়ে দিল্লির নর্থ ব্লকে যান জুহি চৌধুরী। চন্দনাকে দেখা করান এক প্রভাবশালীর সঙ্গে। ওই প্রভাবশালী কে, কেন তার সঙ্গে বৈঠক, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে সিআইডি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এই যে দিল্লির নর্থ ব্লকে জুহি চৌধুরী চন্দনা চক্রবর্তীকে নিয়ে গিয়েছিলেন, এক প্রভাবশালীর সঙ্গে দেখা করান, এই প্রভাবশালীর ব্যক্তি কে, এর সম্পর্কে আর কি কি তথ্য সিআইডি জানতে পারছে? দেখো কই, যত তদন্ত এগোচ্ছে এই শিশু পাচারের যে জট, সেই জট কত গভীরে রয়েছে সে বিষয়ে কিন্তু আন্দাজ পেতে চলেছে সিআইডি আধিকারিকরা। সিআইডি সূত্রে যেটা খবর, যে তদন্ত করতে গিয়ে সিআইডি আধিকারিকরা জানতে পারছেন যে গত 10ই ফেব্রুয়ারি চন্দনা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে জুহি চৌধুরী তিনি দিল্লির নর্থ তিনি এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি বা একজন পার্সোনালিটি, তার সঙ্গে কিন্তু বৈঠক করান চন্দনা চক্রবর্তীর, এবং সেক্ষেত্রে সিআইডি সেই বৈঠকে নজর রাখছে। কারণ 10ই ফেব্রুয়ারি এই বৈঠক হয়, তারপর সিআইডি কিন্তু জানতে পারছে যে গতকালও কিন্তু একইভাবে চন্দনা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে জুহি চৌধুরী যাওয়ার কথা ছিল দিল্লির ওই নর্থ ব্লকেই। সেক্ষেত্রে কেন বারবার দিল্লি সফর, কেন যে অভিযুক্ত ব্যক্তি, যে কিনা যে অভিযুক্ত প্রধান শিক্ষিকা যার বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ, যিনি কিনা মূল পান্ডা হিসেবে এখন পর্যন্ত পরিচিত, তাকে নিয়ে কেন বারবার দিল্লি সফর, এই প্রশ্নের উত্তরই কিন্তু এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা খুঁজছে। এবং সবথেকে বড় বিষয়, নর্থ ব্লকে যে চৌধুরী চন্দনা চক্রবর্তী সেই বৈঠকের কারণে, কারণ ইতিমধ্যেই সিআইডি যে চিত্র পাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে একটা প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে, সেই প্রভাব কি কারণে সেই বিষয়ে এই মুহূর্তে খতিয়ে দেখতে সিআইডি গোয়েন্দারা। তুমি আমাদের সঙ্গে থাকো বিক্রম, আবারও তোমার কাছে ফিরছি। যেটা এর আগে আপনাকে জানিয়েছিলাম যে জলপাইগুড়ির হোম থেকে শিশু পাচারের সরাসরি এই অভিযুক্ত হিসেবে জুহি চৌধুরীর নাম এসছে, বিজেপি নেত্রী যিনি, এবং তদন্তে নেমে আরো অনেক বিষয়ে সিআইডি তদন্তকারীরা জানতে পারছেন। তার পাশাপাশি জুহির খোঁজে আরো জোরদার তল্লাশিও চালানো হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেব। বিক্রম, সেক্ষেত্রে তদন্তের নতুন কি কি তথ্য, এক তো হচ্ছে এই প্রভাবশালী তথ্যটা বেরোলো, দিয়ে এছাড়াও আর কি কি তথ্য বেরোচ্ছে, এবং এছাড়াও জুহি এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছেন, তাকে খুঁজতে কিভাবে তল্লাশি অভিযান জারি রয়েছে সিআইডির? দেখো, সিআইডি সূত্রে যেটা খবর, যেই মামলায় গ্রেফতার করা হয়েছে চন্দনা চক্রবর্তীকে এবং তার সাথীদেরকে, সেই একই মামলায় কিন্তু এফআইআর নেম অ্যাকিউজ হিসেবে রাখা হয়েছে জুহি চৌধুরীর নাম, যিনি কিনা বিজেপির মহিলা মোর্চার রাজ্যের জেনারেল সেক্রেটারি। এবং জানাচ্ছে যে যেহেতু এফআইআর নেম অ্যাকিউজ এবং এখনো পর্যন্ত সিআইডি তদন্ত করতে গিয়ে একাধিক তার বিরুদ্ধে প্রত্যক্ষ তথ্য প্রমাণ দিয়েছে, সেক্ষেত্রে তাকে জেরা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই কারণেই সিআইডি গতকাল রাতভর তল্লাশি অভিযান চালায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। এই তল্লাশি অভিযান চলে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি এই মামলায় আরো একজন অভিযুক্ত হিসেবে যাকে সিআইডি দেখছে, জুহি চৌধুরীর বাবা রবীন্দ্রনাথ চৌধুরী, তারও কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই বাবা এবং মেয়ে এই মুহূর্তে পলাতক। সেক্ষেত্রে সিআইডি আধিকারিকরা মনে করছেন যে জুহি চৌধুরী বা রবীন্দ্রনাথ চৌধুরী মেয়েদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই ঘটনার তদন্তে আরো গভীরে যাওয়া যেতে পারে। আরো কোন কোন প্রভাবশালী ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রমাণ পেতে পারে সিআইডি আধিকারিকরা, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। ধন্যবাদ বিক্রম। জলপাইগুড়িতে বেআইনি দত্তকাণ্ডে নাম জড়িয়েছে বিজেপি নেত্রী জুহি চৌধুরী এবং তার বাবা রবীন্দ্রনাথ চৌধুরীর। কিন্তু রবীন্দ্রনাথ চৌধুরী তিনি দাবি করছেন যে চন্দনা চক্রবর্তী তাদের কাছে হোমের লাইসেন্স পুনর্নবীকরণের জন্য আসেন, তবে সেই পুনর্নবীকরণে কোনো সুনির্দিষ্ট আশ্বাস তারা নাকি দেননি। এই মহিলা এসছে ওনার লাইসেন্স রিনিউয়ের ব্যাপারে, সেন্ট্রালের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের উপর। আর ওর কিছু টাকা ও আটকে আছে সেন্ট্রালের যে মানিটা, তো এইটা হেল্প করে বের করে দেওয়া। খুব টার্ভেশনে চলছে হোমটা, এই বলছে। এই জন্য ওকে যত রকম সাহায্য করার করবে, কন্ডিশন যে তোমার এগেনস্টে যে একটা কেস আছে এই কেসটা ক্লিয়ার হওয়ার। পলিটিক্যালি হেল্প চাইছে তোমাকে? হ্যাঁ, পলিটিক্যালি হেল্প।